ইসরায়েলি বাহিনী গাজা সিটিতে হামলা জোরদার করেছে। তারা ধারাবাহিকভাবে ভবন ধ্বংস করছে, যার মধ্যে জাতিসংঘ পরিচালিত স্কুল, আশ্রয় শিবিরও রয়েছে। এসব হামলায় অন্তত ৪৯ জন নিহত হয়েছেন। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। ইসরায়েলি বাহিনী গাজা সিটিতে হামলা জোরদার করেছে। তারা ধারাবাহিকভাবে ভবন ধ্বংস করেছে, যার মধ্যে জাতিসংঘ পরিচালিত স্কুল, আশ্রয় শিবিরও রয়েছে। এসব হামলায় অন্তত ৪৯ জন নিহত হয়েছেন। শনিবার গাজা সিটির নিহতদের যুক্ত করলে গোটা গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় ওই দিন মোট ৬২ জন ফিলিস্তিনি প্রাণ হারান। ফিলিস্তিনি সিভিল ডিফেন্সের তথ্য অনুযায়ী গাজা সিটিতে বোমা বর্ষণের কারণে আরও ৬,০০০-এরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল জানান, গাজা সিটির বাসিন্দারা বর্তমানে ক্রমাগত অবরোধ ও বোমা বর্ষণের কারণে অত্যন্ত কঠিন পরিস্থিতিতে দিন কাটাচ্ছেন। সাক্ষীদের বরাতে জানা গেছে, ইসরায়েলি বাহিনী দ্রুত গতিতে হামলা চালাচ্ছে গাজা সিটিতে নগর কেন্দ্র দখলের উদ্দেশ্যে। ক্ষুধার্ত ও আতঙ্কগ্রস্ত ফিলিস্তিনিদের জীবন বাঁচাতে পালিয়ে যেতে বাধ্য করতে আকাশ থেকে লিফলেটও ছড়ানো হয়েছে। আল জাজিরার হানি মাহমুদ গাজা সিটি থেকে জানান, ইসরায়েলি যুদ্ধ বিমান প্রতি ১০ থেকে ১৫ মিনিট অন্তর আবাসিক ভবন ও জনসাধারণের স্থাপনায় বোমা ফেলছে। অনেক সময় মানুষকে নিরাপদে সরে যাওয়ার পর্যাপ্ত সময়ও দেওয়া হচ্ছে না। কামরুজ্জামান কামরুল, NAN TV নিউজ ডেস্ক।